আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও চলে এলাম গ্রাম বাংলার ঐতিহ্য আমাদের কৃষিক্ষেত্রের ভিডিও নিয়ে। আমাদের ফরিদপুর জেলা সালতা থানার ঐতিহ্য সে পিএস। তাই বলি আল্লাহ দিছে আমাকে পিএস, অনেক সুন্দর আমার পিএসগুলি হয়েছে। যেরকম হয়েছে গাছ গাছ সেরকম মোটা মোটা গাছ হয়েছে। এই পিএস লাগানোর সময় এই যে আলিগুলি আমি 22 টাকা করে মোটা এই আলিগুলি কিনে লাগাইছি। একজন পরিচিত মানুষের কাছ থেকে লাগাইছি, সে বলছে এই আলির নাম হলো রানিয়ন রানিয়ন। তাই আমি রানিয়ন চারা লাগাইছি, একটু পাতলা পাতলা লাগাইছি। তার পাতলা পাতলা লাগাইছি, কোপ একটা সেচ একটা দিছি, আবার সেচ দেওয়ার পরে কোপ দিছি। কোপ দেওয়ার পর দেখি কি অনেক ঘাস আবার হয়ে গেছে, কারণ কোপটা হয়ে গেছিলো নরমে নরমে। কোপটার কারণে পেঁয়াজের গাছগুলি মরে না। এই দেখেন কত ঘাস। এই যে এই গাছগুলি যদি আমি না মেরে দিই, এই গাছগুলি যদি না মেরে দিই তাহলে পেঁয়াজের ক্ষতি করবে, পেঁয়াজ লাল করে দিবি আর পেঁয়াজ দিবেন। আর কোপটা নরমের কারণে গাছের গোড়া ভালোভাবে কোপ হয় নাই। তাই এই এই পরে যদি কোবায় না দিই, গলা না ছাড়াই দিই, তাহলে পেঁয়াজগুলো একবার চকলেটের মতো লয়ে যাইব। এই জন্য চকলেটের মতো লয়ে আটে নিয়ে গেলে ওর দাম কম দিবি। আর আমি যদি এই গোড়াটা ছাড়াই দিই, এই গলাটা ছাড়াই দিই, তাইলে মনে করবেন যে পেঁয়াজগুলি নাটিমির মতো লয়ে যাব। আটে নিলি মন করে এর সর্বনিম্ন 200 টাকা বেশিগুলো যাবে গোল পেঁয়াজগুলি। আর ওই যে তেরা বেড়া পেঁয়াজ মন করে 100 টাকা 150 টাকা কম যায় এমনিও। এই জন্য আমি আমার একটু কষ্ট হইলেও আমি আমার পেঁয়াজের ক্ষেত্রে একটু যত্ন করতেছি। অনেক কষ্ট করছি, অনেক টাকা খরচ হয়ে গেছে। কারণ আলি কিনা সার কাঠায় প্রায় 7 কেজি করে ডিআইবি মারছি, 7 থেকে 8 কেজি করে ডিআইবি মারছি। তারপরে বরন মারছি, থিয়াবিট মারছি, গরুজিং মারছি, জৈব সার মারছি, পটাশ মারছি, ইউরিয়া মারছি। সারের নাম আর যে ভিটামিন স্প্রে করতেছি, সপ্তাহে সপ্তাহে স্প্রে করতেছি। অনেক টাকা খরচ। পিএস এমনি এমনি সাঙ্গে যায় না, কষ্ট করা লাগে, অনেক কষ্ট করা লাগে, অনেক টাকা খরচ করা লাগে। পরিশ্রমের পর আল্লাহ দিচ্ছে। কিন্তু টাকা খরচ হইলেও এখন আমার কোনো কষ্ট নাই। কারণ কি জানেন, আমার মনটা ভরে গেছে আমার ক্ষেতটি দেখে। আল্লাহ দিচ্ছে, দেওয়ার মালিক আল্লাহ। আর আল্লাহ যদি দেয়, কোনো কেউ ঠেকানোর কোনো কায়দা নাই। কারণ আল্লাহ আমারে দিয়েছে ভালোই, অনেক সুন্দর হয়েছে পেঁয়াজগুলি। তাই মনের খুশিতে কুবাইতেছি। কারণ হলো এই পেঁয়াজ যদি আর না কুবাই দেই, কারণ পরে আর এই পেঁয়াজের মধ্যে নাম্বার পড়ো না। এখনই তো নামা যাইতেছে না, গাছগুলি ভাঙ্গে যায়। তাই ভাইয়ে দাঁড়াইয়া এই পেঁয়াজগুলি কুবাইতেছি। দেখেন কত সুন্দর পেঁয়াজগুলি হয়েছে আমার, আল্লাহ দিছে। আর এই যে সসগুলি হয়েছে, এই সসগুলি হলো পাশেও যে একটা ক্ষেত দেখা, ওই যে